নমস্কার, কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ চা হয়ে গেছে, সকালবেলায় চা দিয়েই ভিডিওটা শুরু করলাম। তা বন্ধুরা, বাজে হচ্ছে এখন সকাল 8টা, যেহেতু রবিবার আজকে, ওর জন্য 8টার সময়ই চা খাচ্ছি। আর এদিকে তো ড্রয়িংয়ের স্যার এসছে, তা স্যারের জন্য চা করলাম। আর এদিকে দেখো, আগের দিনে রাত্রিবেলায় পরোটা বানিয়েছিলাম, তা সেটা দিয়েই সকালবেলা চাটা খাওয়া হয়ে গেল। তা শীতের সময় সকালের চা একটু দেরি হয়ে গেছে আজকে। তা এদিকে তারপরে তো চলে এসেছি বন্ধুরা, বাজে এখন হচ্ছে 10টা, সাড়ে 10টা মতন। সকালবেলায় একবারে রান্না করে নিয়েছি। আর এদিকে ডাল করেছি, ডিম ভাজা করেছি, মূলো, বেগুন, আলু একটা তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, আর ওটা ছিল চিংড়ি মাছ বাটা। আর এদিকে ডিম ভাজা আর ডাল দিয়ে সকালবেলায় ছেলেকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে রান্না হচ্ছে মাছ, এদিকে 2 রকম মাছ নিয়ে রয়েছে, পাঙাশ মাছ আর হলো খয়রা, না কি বলে, খোকা ইলিশ। আর পাঙাশ মাছটা হবে ছেলের জন্য, ও যেহেতু এই সমস্ত মাছ খেতে পারবে না, কাঁটা, আর মেয়ে তো মাছ খায় না। আর আমার জন্য হবে ওই যে কাঁটাওয়ালা মাছগুলো, মানে খোকা ইলিশটা। তা এগুলো রান্না করবো আজকে দুপুরের জন্য। আর তো মেয়ের জন্য করে দেবো হচ্ছে ডিম। সকালে ডিম ভাজা করে দিয়েছি, ডাল দিয়ে খেয়েছে। আর দুপুরেও ডিম ভাজা করে দেবো, ডাল দিয়েও খেয়ে নেবে মেয়ের। আর মেয়ে যেহেতু মাছ তো খেতে খায় না ও, তা এটা হবে সকালবেলায় যে বেগুন দিয়ে রান্না করবে মাছগুলো। তা রান্না তো প্রায় আমার হয়েই গেছে। তো তোমাদের দাদাভাই এই সপ্তাহে বাড়ি আসেনি, তা তার জন্যই তো দুপুরে আর রান্নার চাপ নেই, ওর জন্য একটু মানে দেরি করে করলাম। একবারে সকালে আর দুপুরে দিয়েই হয়ে গেল, আর এটাও গরমও থাকবে দুপুরবেলায় খেতে খেতে। আর এদিকে দেখো, আমার তো তরকারি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তা এদিকে তো তরকারিটা নামিয়ে নিয়ে তো বাড়ির এখনও অনেক কাজ সারা আছে। আর বন্ধুরা, আমি ভয়েসটা দিনের বেলায় দিই, আর এখন চারিদিকে পুজো হচ্ছে, উলোর আওয়াজটা শুনতে পাবা। আর আমি এখনও পুজো দিই নাই। তা এদিকে এই যে মাছ তরকারিটা আমার হয়ে গেছে, এবার শুরু করে দিই ঘরের কাজ করতে। বাসন কুসন মাজা, ঘর মোছা আছে, রান্নাঘর পরিষ্কার করা। দিকে দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে, আর এখন ধুয়ে নিচ্ছি। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তোমাদের কাছে একটু অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখার। যদি ভালো লেগে থাকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তা চলো বন্ধুরা, এই যে কাজ সেরে নিই। আর আজকে তো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার তো বাসন ধোয়া প্রায় কমপ্লিট। এখনও তো এবার বেশি সিঙ্কটা মেজে নেব, রান্নাঘরটা মুছার আছে, তারপরে ঘরে কিছু জিনিসপাতিগুলো মুছবো, ধুলো টুলো পড়ে গেছে, ওগুলোও পরিষ্কার করব। ওগুলো তারপরে ঘর মোছা আছে। তা এদিকে দেখতে হচ্ছে কড়াইটা মেজে নিচ্ছি। তা তো চলো বন্ধুরা, আর যে সমস্ত বন্ধুরা ভালো ভালো কমেন্ট করো আমার ভিডিওতে, তাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে গো, খুব ভালো লাগে। তখন ভিডিও করার উৎসাহ বাড়ে। আর সমস্ত বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, কারণ তারা আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তা চলো বন্ধুরা, সবাই এভাবে আমরা একসাথে পথ চলি, তাহলেই আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। তা এদিকে তো দেখতে পাচ্ছ যে বাসন মেজে চলে এসেছি গ্যাস মুছতে। তো ওভেনটা মুছে নিচ্ছি এখন। আর আগে একটু জল দিয়ে রেখেছিলাম, যেহেতু অনেকটা নোংরা হয়ে গেছে। আর আমার তো রান্নাঘর পরিষ্কার করতেই থাকি, আমি যতবার রান্না করবো ততবারই রান্নাঘর আমি মুছতে থাকি, কারণ ওটা করলে বেশ রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে, খাটনিটাও কম হয়, খুব একটা নোংরা হয় না। কারণ যখনই যা কিছু করি আর আমি এইভাবে মুছে নিই। আর নাহলে সেই একবার মুছলে কেমন একটা নোংরা হয়ে যায় দেখি অনেকের বাড়িতে, কিন্তু না, আমি তো সবসময় আমি মুছতেই থাকি রান্নাঘর। আর এই যে আমার গ্যাস সিলিন্ডার মোছা হয়ে গেছে, এখন স্ল্যাবটাও মুছে নিচ্ছি। তারপর তো চলে আসলাম এদিকে ঘরের কাজ করতে। দেখো, ঘরের জিনিসপাতিগুলো ধুলো পড়েছে, এগুলো সমস্ত এখন মুছে নেব, ঘর মুছবো, ঝাড় দেবো। তা কাজের তো শেষ নেই, কাজ তো চলতেই থাকে, সারাদিনের মতন কাজ লেগেই থাকে। তাই এদিকে দেখতে পাচ্ছ যে এই ঘরেরগুলো মুছে নিয়ে সমস্ত ঘরের সমস্ত জিনিসগুলো মুছে নিয়েছিলাম এইভাবে। তা তোমাদেরকে তো সবটা শেয়ার করা হয়নি, করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাই একটু একটু করে তোমাদেরকে এই ঘরেরটা শেয়ার করলাম। আর ওই ঘরেরগুলোও মুছেছি, ওগুলো আর শেয়ার করিনি। কম্পিউটার যেগুলো ছিল ওই ঘরে, কম্পিউটারগুলো সবই মুছে নিয়েছি। যেহেতু রবিবারে, যেহেতু আজকে সকালবেলায় যেহেতু রান্না করে নিয়েছি, দেখছি তাহলে আজকেই মুছে নিই। দুপুরবেলায় যেহেতু রান্না করব না, এইভাবেই করে নিই আজকে, ওর জন্যই সকালে একবার করে নিলাম। আর এখানে মেয়ে টিভি দেখছে আর খাচ্ছে। ও
টিভি দেখছে আর খেতে বসেছে। আর এখানে আমি সমস্ত কিছু যে মুছে নিচ্ছি, আর ওর পড়ানো হয়ে গেছে, পড়িয়ে চলে গেছে, তারপরে ও খেতে বসেছে। তারপরে তো চলে আসলাম, এই যে মোচা টোচা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তা চলো বন্ধুরা সাথে থাকো, পরে আবার গল্প করব, পরে আসছি, এখন কাজ সেরে নিই। তাই যে চলে এসেছি বন্ধুরা অনেক পরে, সেই বিকালের দিকে, দুপুরে চান ঘরদর মুছে টুচে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে সমস্ত কাজ করে এখন চলে এসেছি, বিকাল বাজে 4টে। তাই একটু কাজে বসেছি, আর এই যে একটু টাইম পেলাম, তা ভাবলাম একটু কাজেই বসে যাই, তা একটু কাজে বসে পড়েছি, যে হাতের কাজ নিয়ে। তারপর তো আবার যাবো ছেলে নিয়ে পড়াতে, সন্ধ্যেবেলায় যাবো 6:30টার ট্রেনে। এই শীতের মধ্যে একটু কি করব, যেতেই হবে, ছেলে মেয়ে মানুষ করতে গেলে এই কষ্টটুকু তো করতেই হবে। তারপরে দিয়ে কাজটা সংসারের সমস্ত সেরে তারপরে তো যাব, ওই যে বললাম ছেলে নিয়ে পড়াতে যাব। আর তোমাদের দাদাভাই থাকলে ও যেত, কারণ রবিবারটা আমি যাই, শনিবারটায় ও যায়, আর কারণ আর বাদ বাকি দিনগুলো আমাকেই যেতে হয়, যেহেতু ও থাকে না। আর যেদিন থাকে সেদিন ও নিয়ে যায়। তাই যে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল, ও বলছে দাও মা ভিডিও করে দিই, তাও ভিডিও করে দিচ্ছে, আর নিজের ওর মুখটাও ওই জন্যই দেখিয়ে নিল। তাই এদিকে দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার দিকে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5:30। তাই যে মেয়ের জন্য ম্যাগি করে দিয়ে যাচ্ছি, আর আমরা একটু চা করব। আমি রেডি হয়ে গেছি, একবারে রেডি হয়েই চলে এসেছি রান্নাঘরে, কারণ একটু মেয়ের জন্য ম্যাগি করে নিলাম, আর আমাদের চা করে খেয়ে চলে যাব। আর একটু চা খেলে শীতের মধ্যে একটু ভালোই লাগে, কারণ শীতের সময় একটু চাটা একটু বেশিই লাগে খেতে। তো এদিকে ম্যাগিটা আমার হয়ে গেছে, আর চাটাও হয়ে গেছে, চাটাও নামিয়ে নেব, ম্যাগিটাকে মেয়েকে দিয়ে দিই, ও খেতে থাকুক, কারণ আমরা আবার চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে, ট্রেন ধরবো। তারপরে এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি একদম পুরো রেডি টেডি হয়ে, আর বাইরে কেমন অন্ধকার দেখতেই পাচ্ছ। যাব হচ্ছে যে বললাম ছেলে নিয়ে পড়াতে যাব, সন্ধ্যে 6টা বাজে, এখন বেরোচ্ছি, আর 6:40-এ ট্রেন। ট্রেন আজকে লেট রয়েছে, 7টায় ঢুকবে দেখা যাচ্ছে, মানে মোবাইলে দেখছি প্রায় 7টা বেজে যাচ্ছে, মানে ঢুকতে ঢুকতে ট্রেন আমাদের এখানে। তাই জন্য হেঁটেই যাব, সন্ধ্যার দিকে একটু হাঁটাও হয়ে যাবে, কারণ যেহেতু হাঁটা পড়েই না, তা একটু হেঁটেই যাব আজকে। আর গাড়িও নিইনি, সাইকেলও নিইনি, এই শীতের মধ্যে চালাতে ইচ্ছা করে না, এত ঠান্ডা পড়ছে বাইরে। তা আস্তে আস্তে তো সেই রাত্রি 9টা বেজে যাবে, 9টায় ট্রেন, তা ট্রেনে যে লেট আজকে হয়তো অনেকটাই রাত্রির হয়ে যাবে আসতে। তা চলো বন্ধুরা সাথে থাকো, পরে আবার এসে বাড়ি এসে তোমাদের সাথে দেখা হবে, গল্প হবে। তা যাই ছেলের নিয়ে পড়িয়ে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে বাড়ি এসে গেছি, এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি, মানে বাড়ি এসেছি 10টা বেজে গেছে গো আজকে, কারণ ট্রেনের এত লেট। রানাঘাটে যে ট্রেন ঢোকে 8:40-এ, সেই ট্রেন ঢুকেছে 9টার পরে, মানে 9টার পরেই ঢুকেছে, আর আমাদের এখানেই ঢুকেছে 9:30 বেশি বেজে গেছে। তারপর এতটা রাস্তা এসেছি, বেড়ে 10টা বেজে গেছে। বাড়ি আসতে আসতে এসে যে মেয়ের জন্য একটু ডিম ভাজা করে দিলাম, আর মেয়েকে ভাত খাওয়াবো এখন, ডিম ভাজা আর ডাল দিয়ে। এদিকে ভাতটা গরম করে নিলাম, আর আমার জন্য রুটি করবো, ওই যে আটা মেখে রেখে গেছিলাম বললাম। তারপর তো মেয়ের খাইয়ে চলে এসেছি রুটি করতে, এদিকে ছেলেরও খাবার দিয়ে দিয়েছি, আরও এখনও খেতে বসেনি, গরম করে ওকে দিয়ে দিলাম খেতে। আর মেয়েকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি, আমার জন্য দুটো রুটি করব, তার জন্য রুটিটা করে নিই, আমি রুটি খাবো রাত্রিবেলা। এই শীতের মধ্যে আর ভাত খেতে ভালো লাগছে না, আর কি বলতো এই শীতের মধ্যে ভাত খেলে না হজম হতে চাইছে না, এমন শরীরের অবস্থা হয়ে গেছে। তার জন্য ভাবছি দুটো রুটি করব, দুটো রুটিই খাবো, বেশি না। তাই যে এখন তো পড়ি টরি এসে যে রান্নাঘরে ঢুকেছি, আর আজকে কিছু কাজ সারতে পারবো না মনে হয় না, কারণ এত ঠান্ডা লাগছে এসে, কারণ এই রুটিটা করে আর বাসন সেরকম নেই, ওই ছেলে মেয়ে যা খেয়েছে ওইটুকুই। আর আমি একটা রুটি খেতে যা থালা যা হবে যেটুকু হবে ওইটুকুই, সেরকম হলে কাল সকালেই এটা করে নেবো আজকে, আর মাছ হ্যালো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা, শুভরাত্রি, বাই বাই, ভালো থেকো।